হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, রেডমি নোট 11 সিরিজ তো আমাদের মাঝে তুমুল হাইপ ক্রিয়েট করেছিল এবং এই সিরিজের প্রায় প্রতিটি ফোনে আমাদের যথেষ্ট ভ্যালু ফর মানি প্রোভাইড করেছিল। আর এবার রেডমি নোট 11 সিরিজ লঞ্চ হতে না হতেই রেডমি নোট 12 সিরিজের প্রায় কিছু লিক্স আমাদের মাঝে চলে এসেছে এবং এই লিক্সগুলো দিয়ে অনেক কিছু কনফার্মভাবে আমরা জানতে পেরেছি যে এই ফোনটিতে কী কী দুর্দান্ত স্পেসিফিকেশন দেওয়া হতে যাচ্ছে, এই ফোনটির দাম কেমন হতে যাচ্ছে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি রেডমি 12 সিরিজের সবথেকে দুর্দান্ত যে ফোনটি হতে যাচ্ছে রেডমি 12 প্রো, এই ফোনটি নিয়ে। চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। অ্যাট ফার্স্ট আমরা এই ফোনটির লুক এবং ডিজাইন সম্পর্কে আপনাদের জানিয়ে দেব। এই ফোনটির সামনে পিছনে থাকছে গরিলা গ্লাসের প্রোটেকশন, তবে গরিলা গ্লাসের কত ভার্সনের প্রোটেকশন ব্যবহার করা হয়েছে তা এক্স্যাক্টলি জানা যায়নি। এবং এই ফোনটির ব্যাক সাইডে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ এবং এই ফোনটির সামনে থাকছে একটি মিডল পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা। এর নিচের দিকে থাকছে ইউএসবি টাইপ সি এবং স্পিকার। তবে এই ফোনটিতেও কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক ব্যবহার করা হবে না। তবে এখানে যদি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক ব্যবহার করা হতো তাহলে গেমারদের জন্য একটু বেটার হতো। তো এই ফোনটির লুক এবং ডিজাইন আমার কাছে ওভারঅল ভালোই লেগেছে। এবারে আসা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশনে। এই ফোনটিতে ডিসপ্লে হিসাবে অ্যাজ ইউজুয়াল 6.7 ইঞ্চি মাপের একটি বিগ ডিসপ্লে ব্যবহার করতে যাচ্ছে রেডমি এবং এই ডিসপ্লেতে দেওয়া হবে 144 হার্টজের রিফ্রেশ রেট। তো বুঝতেই পারছেন, যারা গেমার আছেন তাদের জন্য এই ডিসপ্লেটি এক কথায় দুর্দান্ত হতে যাচ্ছে। এবারে আসা যাক এই ফোনটির মূল হাইলাইটের সেকশন, অর্থাৎ এই ফোনটিতে কী প্রসেসর দিয়ে আমাদের মাঝে রেডমি নিয়ে আসতে যাচ্ছে। এই ফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়ার সম্ভাবনা রয়েছে স্ন্যাপড্রাগনের 870 5G প্রসেসরটি। এই প্রসেসরটি প্রায় ফ্ল্যাগশিপ প্রসেসরের কাছাকাছি পারফরমেন্স করছে। এই প্রসেসরটি দিয়ে আপনি যে কোনো ধরনের গেমিংয়ের সময় ফ্রি ফায়ার, পাবজি, কল অফ ডিউটি, এসপন9 এই সকল ধরনের হাই সেটিংসের গেম আপনি কোনো প্রকার ল্যাগিং ইস্যু ছাড়াই স্মুথলি প্লে করতে পারবেন। আর যারা প্রচুর পরিমাণে মাল্টিটাস্কিং করে থাকেন তারাও দুর্দান্ত মাল্টিটাস্কিং করতে পারবেন। এবারে আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে থাকবে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স দেওয়া হবে 108 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হবে একটি 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। তারপরে যথাক্রমে দেওয়া হবে একটি 5 মেগাপিক্সেলের টেলিফোটো ম্যাক্রো লেন্স এবং সর্বশেষ দেওয়া হবে একটি 5 মেগাপিক্সেলের ডিপ সেন্সর। তো এই ফোনটির ব্যাক সাইডের ক্যামেরাও মোটামুটি ভালোই হতে যাচ্ছে এবং এই ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে আপনি 4K-তে 30 এবং 60 FPS-এ ভিডিও রেকর্ড করতে পারবেন। তবে 8K-তে ভিডিও রেকর্ড করার সাপোর্ট দেওয়ার সম্ভাবনা রয়েছে, তবে তা কনফার্ম জানা যায়নি। এই ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হবে একটি 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকবে অ্যান্ড্রয়েড 13 এবং সাথে থাকবে MIUI 13। এই দুটির মিলিত কম্বিনেশনে আশা করা হচ্ছে এই ফোনটির ইউআইও দুর্দান্ত ফাস্ট হতে যাচ্ছে। এখানে দেওয়া হবে LPDDR4X র্যাম, সাথে দেওয়া হবে UFS 3.1 স্টোরেজ, যার ফলে এই ফোনটি র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটিও ভালোই ফাস্ট হতে যাচ্ছে। এবারে আসা যাক এই ফোনটির ব্যাটারি সেকশনে। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে দেওয়া হবে 5000 mAh-এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হবে 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই চার্জারটি দিয়ে আপনি এই ব্যাটারিটি ভালোই দ্রুত চার্জ করে ফেলতে পারবেন। প্রায় 10 থেকে 12 মিনিটের মধ্যে ফুল চার্জ করে ফেলতে পারবেন আশা করা হচ্ছে। এই ফোনটি 3টি কালার ভেরিয়েন্ট এবং 3টি র্যাম রম ভেরিয়েন্টে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। এর বেস ভেরিয়েন্টটি হতে পারে 8/128GB এবং টপ ভেরিয়েন্টটি হওয়ার সম্ভাবনা রয়েছে 12/512GB। এবারে আসা যাক এই ফোনটির দাম কত হতে পারে বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে। এই ফোনটির দাম হতে পারে বাংলাদেশের মার্কেটে প্রায় 30,000 টাকার কাছাকাছি এবং এই ফোনটি যখন ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ করবে এর দাম 20,000 টাকার কাছাকাছি হবে। তবে কনফার্ম এক্স্যাক্টলি বলা যাচ্ছে না, কেননা এই স্পেসিফিকেশনগুলো বলা হয়েছে টুইটারে বড় বড় লিক স্টারের লিক্স থেকে, তাই এগুলো প্রায় 80% কনফার্ম আসার সম্ভাবনা রয়েছে। তবে 20% এদিক ওদিক হতে পারে, যেমন প্রসেসরের ক্ষেত্রে এদিক ওদিক হতে পারে, তারপরে ক্যামেরার ক্ষেত্রেও হতে পারে। এই ছিল আজকের ভিডিওটি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সবসময় আমাদের সাপোর্ট দিয়ে যাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।